দেখি টাঙ্গুয়ার হাওরে গিয়ে আমরা কি কি করলাম। প্রথম বেলার প্রথম সিরিজ আজকের পর্বে। গত মাসের 12 তারিখ রাতের বেলা আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই স্লিপার কোচে করে। তো সাধারণত যেসব ক্লিপ আসলে নেওয়া হয়, আমার ওগুলো ভিডিও ক্লিপগুলো নেওয়ার কথা মনেই ছিল না। তো মাঝরাতে আমরা হোটেলে যেখানে দাঁড়াই সেখানেই ক্লিপ নেই। হাওড়ে যারা যাননি তাদের উদ্দেশ্যে বলছি, টাঙ্গুয়ার হাওড় যাওয়া মানে সুনামগঞ্জ যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ। তবে রাস্তা খারাপ হলেও সকালবেলা প্রকৃতি দেখতে দেখতে আপনি মুগ্ধ হয়ে থাকবেন এবং আপনি ওই রাস্তাটা আসলে শেষ করবেন। তবে অবশ্যই যদি সাথে কোনো মুরব্বি থাকে, নিশ্চিত করবেন যেন জার্নিটা আরামদায়ক হয়। ঠিক আছে? তো নেমে আমরা ভীষণ বৃষ্টি পাই, আর এই সময় আমি অবশ্যই ভিডিও ক্লিপ নিতে ভুল করিনি। আমরা লেগুনাতে উঠে যাই। আমার ভাইকে বললাম, কিরে তুই হেল্পার নাকি? দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি, আমার মা, বাবা, ভাইয়ের বউ, আমার ছেলে, মেয়ে, হাজবেন্ড সবাই। আনোয়ারপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা ঘাটের উদ্দেশ্যে যেখানে নামি, দেখলাম বাচ্চাগুলো মাছ ধরছে। বিশ্বাস করুন, ওদের দেখার পর আমার খুব মনে চাইছিল আমি ওদের মতো করে মাছ ধরি, কারণ আমার আসলে এভাবে মাছ ধরার কখনো সৌভাগ্য হয়নি, যেহেতু আমার শহরেই জন্ম, শহরেই বেড়ে ওঠা। তো ওদেরকে দেখতে দেখতে আমরা বোটের দিকে চলে যাই। এই যে সবাই বোটে ঢুকে যাচ্ছে, আমার মা, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে এখানে দেখা যাচ্ছে ওরা বোটে ঢুকে যাচ্ছে। চলুন, ঢোকার পর আমি আপনাদেরকে একটু আমাদের রুম ট্যুরটা, একটা একটা রুমে একটা ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি। আগেই বলে নিই, আমরা পছন্দ করি জলঘুটি বোটটা। জলঘুটি বোটটা পছন্দ করার পেছনে আমাদের যে রিজনটা ছিল, বোটটা ছোট, আর যেহেতু এটা ছিল একটা ইনক্লুসিভ ফ্যামিলি ট্যুর, তাই আমরা চাইছিলাম বাইরের কোনো লোক যেন না থাকে। বোটে রুম আছে 5টা, 4টা এসি এবং একটা নন এসি। পুরো বোটটা আমাদেরই ছিল। আমরা রুমগুলো সবগুলো আমরাই বুক করি। তো আমার কাছে মনে হয় নন এসি রুম হিসাবে বোটটা যথেষ্ট রিজনেবল ছিল। তো চলুন, আমার এই যে আমি রুমে ঢুকার যে সিনটা, আমি সেটা আসলে ফ্রিজ করে রেখেছি আপনাদের দেখার জন্য। এই যে রুমের দেখতে পাচ্ছেন ছিমছাম ছোটখাটো একটা রুম, কিন্তু সবচেয়ে দারুণ যে ব্যাপারটা ছিল, রুমটার সাথে একটা ছোট বারান্দাও ছিল, খোলা বারান্দা। যদিও ছোট বাচ্চা থাকলে একটু কেয়ারফুল থাকবেন। তো ঢুকার সাথে সাথে ওরা আমাদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। আমি বারান্দায় গিয়ে সেটা খেয়ে নেই। অ্যান্ড এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে আপনি দেখেন আমি আবার একটু শুটিং শুরু করে দিই, আমার নিজেকে নিয়ে ছবি তোলা, ভিডিও করা। ট্যুরে এনজয় করার পাশাপাশি ছবি তোলাটাও আসলে একটা ইনএভিটেবল এখন পার্ট হয়ে গেছে, ছবি তোলা কিংবা ভিডিও করা। তো আমি বের হয়ে ব্রেকফাস্ট করতে যখন যাব, তার আগে বোটের মাথায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। বোটের মাথায় না দাঁড়াতে পারলে আমার কাছে মনে হয় আসলে বোটের ট্যুরের মানে বোটের ট্যুরটা আসলে কমপ্লিটই হয় না। তো যাই হোক, একটু ভিডিও করার পর আমি উঠে যাই উপরে। গিয়ে দেখলাম আমি আসতে আসতে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে, কিন্তু আমার ভাই বেচারা ছোট বাচ্চা নিয়ে এখনো বসে আছে, সে এখনো খেতে পারে নাই। তো আমি আমার খাওয়াটা পরে, বা কি খেতে দিয়েছে এটা একটু পরে দেখাচ্ছি, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমার পরিবারের সদস্যরা সবাই এখানে খাচ্ছে। চলুন এবার দেখি তাহলে ওরা আমাদেরকে কি দিয়েছিল। খিচুড়ি, বেগুন ভাজা, ডিম আর একটা সালাদ, আচার মিক্স। ব্রেকফাস্ট হিসাবে যথেষ্ট ভালো। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এটা মজার ছিল। অ্যান্ড দেন দিস চা। আর চা, ব্রেকফাস্টের মাস্ট হ্যাভ আইটেম হচ্ছে চা। তবে জল ঘটিতে গেলে এই চা আপনারা মিস করবেন না। দিস ইজ অ্যামেজিং, মাশাল্লাহ। চাটা খুবই মজার। এই যে আমার মেয়ে খাচ্ছে আর আমার বাবা খাচ্ছে, আমি তখনও খাওয়া শুরু করিনি, আমি একটু পরে খাওয়াটা শুরু করি। তার আগে আমি আসলে প্রকৃতি দেখে এতটাই পাগল হয়ে যাচ্ছিলাম, মাশাল্লাহ। ভাবছিলাম আমার ভাগ্যটা খুবই ভালো। আমি যখন গত বছর আসি তখনও ওয়েদারটা এত দারুণ ছিল। এবার এবং এবারও দেখেন, এই যে পাহাড়ের উপর মেঘগুলো দেখা যাচ্ছে, মন চাইছে হাত দিয়ে যেন মেঘগুলো ধরে ফেলি। আমি খেয়ে আমি আবারও বসে যাই বোটে একটু ছবি তুলতে, ভিডিও করতে।